বাইরে টাইসের কাজ চলতেছে, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা ভিতরে কিভাবে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো করতেছি আজকে দেখাবো। তো দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের কাজগুলো দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তো দর্শক, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আপনাদের ঘুরে দেখাবো পুরো ভিতরে ডেকোরেশনের কাজগুলো কিভাবে করতেছি। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিতরে কিভাবে ডেকোরেশনের কাজগুলো করবো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখন নিচতলা আছি, আমরা দোতলা যাব, পুরো ডেকোরেশনের কাজগুলো কিভাবে করতেছি। এখানে প্রতিটি ফ্লোরে প্রায় 5000 স্কয়ার ফিটের জায়গা, এখানে 4টি করে ইউনিট হইতে, এখানে ওনারা 2টি করে করছে। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটি স্পেস। তো আমরা দোতলা যাই, আপনাদেরকে দেখাই দিব ভিতরে কিভাবে ডেকোরেশনের কাজগুলো করতেছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে প্রতিটি সিঁড়িতে টাইলস লাগানো হয়েছে, এখানে সম্পূর্ণ চায়না টাইলসগুলো লাগানো, অনেক ভালো মানের মেটেরিয়ালসগুলো লাগানো হয়েছে। এখানে যে রেলিংটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসএস 100% কোয়ালিটিপূর্ণ একটি কাজ করছে। এখানে সম্পূর্ণ ভালো মানের কাজ দেওয়া, মেটাল দিয়ে কাজ করা হয়েছে এখানে। তারপরে এখানে আমরা সিঁড়ির ঘরে একটি ডেকোরেশনের কাজ করছি। তো আমরা এখানে পুরো ফ্ল্যাটটিতে ডেকোরেশনের কাজগুলো করতেছি, আপনাদেরকে দেখাই দেবো। পরে এখানে জিপসামের একটি ডেকোরেশনের কাজ করছে, সিএনসি জালি ডিজাইন হবে, মাঝখানে স্পট লাইট, এলইডি লাইট আবিয়াস। এখানে সম্পূর্ণ কাঠের নকশা হবে দরজার সামনে এবং উপরে সিলিং ডেকোরেশনের কাজ করছে আমরা। তো এখানে সিএনসি ডিজাইন হবে সিলিংটিতে এবং সম্পূর্ণ চিটাং সেগুন দিয়ে দরজার ডিজাইনগুলো হইতেছে। এখানে টেম্পোরারি কিছু দরজা লাগানো আছে, আমি তো আপনাদের দেখাই। এটা সম্পূর্ণ টেম্পোরারি, বাট এখানে দরজা চলে আসছে। আমরা এখানে দরজাগুলো লাগালে আমরা শীঘ্রই কাজটি কমপ্লিট করবো ইনশাল্লাহ। আপনারা কমপ্লিট কাজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং ফলো দিয়ে সাথে থাকবেন। এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন পুরো কমপ্লিট ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমে আমি আছি এখন। এখানে ড্রয়িং ডাইনিং মাঝখানে একটি জিপসাম পার্টিশন গেট করছে, আপনারা দেখতে পারতেছেন। এখনও কাজটা আনকমপ্লিট, আমাদের রঙের কাজ চলতেছে অলরেডি। এখানে যে আমরা যে দেওয়ালের কাজগুলো করছি দেখতে পাচ্ছেন, এখানে পিলার লাগাইছি, এখনও রঙের কাজ চলতেছে আমাদের। শীঘ্রই আমরা রঙের কাজটা কমপ্লিট করবো। এখানে সম্পূর্ণ অ্যান্টিক এবং গোল্ডেন সম্পূর্ণ কালারটি আমরা ম্যাচিং করে করবো ইনশাল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন
জানালা ডিজাইন করছি, এটাও দুটি পর্দা লাগাইতে পারবেন আপনারা, ডাবল পর্দা যেটা বলি আমরা। এখানে অনেকে স্পেস রাখে কম 6 ইঞ্চি, আমরা রাখছি এখানে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকম জায়গা রেখে ডাবল পর্দার জন্য ডিজাইন করছি, পিলার ডিজাইন করছি, খুবই সুন্দর একটি কাজ করেছি এখানেও। তো আমি আপনাদেরকে এরকম নতুন নতুন এরকম আপডেট ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। অবভিয়াস এখানে এই রুমটিতে দুটি জানালা, একটি বারান্দা এবং একটি জানালা। এই বারান্দার ডিজাইন করছি, এখানেও পর্দার ডিজাইন করেছি, খুবই সুন্দরভাবে একটি কাজ করেছে, অসাধারণ একটি নতুন কাজের মডেল দেখাই দিয়েছি আপনাদেরকে। অবভিয়াস এই কাজগুলো আমরা নিয়ে থাকি, জানালা ডিজাইনগুলো 10 থেকে 12,000 এবং 8,000 টাকা, এটা ছোটো বড় সাইজের উপরে প্রাইসগুলো নিয়ে থাকি আমরা। অবভিয়াস এখানে যে সিলিং ডেকোরেশনে কাজ করি সম্পূর্ণ একটি ভিক্টোরিয়ান ডিজাইন, একটু আপনাদের ঘুরে দেখাই। সিলিংটা খুবই সুন্দর একটি কাজ করেছে, সম্পূর্ণ ইউনিক। এখানে লতা ডিজাইন করছি, খুবই সুন্দরভাবে একটি অ্যারাবিয়ান এবং ভিক্টোরিয়ান দুইটি মডেল দিয়ে এখানে কাজ করেছি। সিলিংটা করছি আমরা ভিক্টোরিয়ান এবং ওয়ালের যে সাইডের কাজটি করছি এটা হচ্ছে অ্যারাবিয়ান। এখন রঙের কাজ চলতেছি, বাস এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ রঙের কাজ চলতেছে, অ্যারাবিয়ান ডিজাইনগুলো রং করতেছি আমরা। চারকোনা 4টি সিলিংয়ে লাইট হবে, মাঝখানে একটি ফ্যান হবে। এবার চলুন আমরা এখন মাস্টারবেড 2-তে কীভাবে ডেকোরেশনের কাজগুলো করতেছি আপনাদেরকে দেখাই দেই। ভিডিওটা অনেক লম্বা হবে, তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা পুরো ফ্ল্যাটটিতে কীভাবে ডেকোরেশনের কাজ করতেছি। তো ব্যাস মাস্টারবেড 2-তে এখানে আমরা ওয়ালে খুবই সুন্দরভাবে একটি খাটের পিছনে ডিজাইন করছি, এটাও ভিক্টোরিয়ান একটি ডিজাইন। এখানে খুবই সুন্দর একটি গদি ডিজাইন করছি, অনেক সুন্দর, এটা কাজ থেকে না দেখালে বুঝতে পারবেন না। এখনও কাজটি আনকমপ্লিট, এটা রং করলে খুবই সুন্দর লাগবে। ব্যাস এটা অ্যান্টিক কালার করলে ডিজাইনটা চাইয়ে থাকবে, একদম গ্লেজ দিবে অ্যান্টিক কালার, এরকম সাদা। এখানে রাউন্ড ডিজাইন করছি খুবই সুন্দর, ভিতরে এলইডি লাইট করছি। ব্যাস অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল, রেজিন টু অ্যালুমিনিয়াম। বিকজ এটি সব পিভিসিও পাওয়া যায়, বাট আমরা অ্যালুমিনিয়ামের রেজিনগুলো দিয়ে দিয়েছি। এখানে যে হাইড্রোলিকটি দেখতে পারতেছেন খুবই অত্যাধুনিক এবং প্রতিটি পাল্লার দেখাই দিয়েছি আপনাকে, সম্পূর্ণ
হ্যান্ড হাইড্রোলিক দিছে। এখানে যে পয়েন্ট করাইছে 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট করাইছে। এখানে স্পট লাইট করাইছে সম্পূর্ণ এলইডি লাইট এবং ভিতরেও আমরা এলইডি লাইট করছি। এখানে নিচ থেকে এখানে একটি T5 লাইট থাকবে, নিচ থেকে একটি আলো আসবে। খুবই সুন্দরভাবে আমরা পুরো রান্নাঘরটি কাজটি করছি এবং শীঘ্রই পুরো রান্নাঘরটি আমরা কমপ্লিট করবো। কমপ্লিটের ভিডিওটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো শীঘ্রই। তার আগে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন কমপ্লিট ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ওভেন রাখার জন্য একটি স্পেস করা হয়েছে এবং প্রতিটি পাল্লাগুলো আপনাদের একটু খুলে দেখাই দেয়। সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেম এগুলো। এখানে গ্লাস লাগানো বাকি আছে, ফিনিশিং কাজ চলতেছে। এখানে অনেক বড় একটি স্পেস করা হয়েছে এন্ড এখানে ডয়ারগুলো খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে, হাইড্রোলিক সিস্টেম। প্রতিটি আমি পাল্লা দেখাই দিই, এখানে খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। আমি একটু আপনাদের বের করে দেখাই। এক্সারসাইজগুলো খুবই দামি, সম্পূর্ণ এসএসের ভিউয়ার্স। আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি। সম্পূর্ণ এক্সারসাইজগুলো খুবই দক্ষ এবং পরিশ্রমিকভাবে কাজগুলো করে থাকে। আমি একটু সিলিংটা দেখাই। এখানে সিলিংটি ডেকোরেশনে কাজ করছে আমরা, স্পট লাইট এবং এলইডি লাইট করা হয়েছে। মাঝখানে একটা সিনজি জালি ডিজাইন হবে, উপরে দেখতেই পারতেছেন খুবই সুন্দরভাবে একটি কাজ করতেছে আমাদের। এখনো কাজটা আনকমপ্লিট, শীঘ্রই পুরো কাজটি কমপ্লিট হবে। মাঝখানে সিনজি একটি জালি ডিজাইন হবে, ভিতরে এলইডি লাইট এবং স্পট লাইট থাকবে। আর বেশ এখানে 6 লেয়ার একটি আমরা এক্সোসিস্ট এখানে লাগানো হয়েছে, দেখতে পারতেছেন। এটা সম্পূর্ণ এসএসের, পুরো ভিতর থেকে বের হইবে চাকা সিস্টেম। এটা আপনি করে নিতে পারেন। এখানে অনেক মালামাল রাখতে পারবেন, অনেক স্পেস এর ভিতরে। খুবই সুন্দর একটি কাজ করে, সম্পূর্ণ এসএসের। আমি একটু ঘুরে দেখাই দিই আপনাদের। এটা ভিতরে দেখেন যে চলে যাচ্ছে এবং এটা টান দিলেই চলে আসবে। এটা জায়গা কম লাগবে এবং অনেক আপনার মাল রাখতে পারবেন। বেশ আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা কাঠ, বাট এটা কাঠ না, এটা সম্পূর্ণ এসপিএল বোর্ড দিয়া। এই যে এটা সামনে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ রেজিন, এটা অ্যালুমিনিয়ামের ব্যাস। অনেকেই আপনারা ভাববেন যে এটা কাঠ দিয়ে বা কম খরচে করবেন বা বোর্ড দিয়ে। এটা সম্পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট। এই রান্নাঘরের কাজগুলো করতে কি মাত্র 2200 থেকে 2100 টাকা পার স্কোয়ার ফিট। এটা আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনারা যদি চান আরও কমের ভিতরে করতে পারবেন। এটা আপনার 1800 টাকা থেকে শুরু হয় প্রাইসটি আমরা নিয়ে থাকি। তো কোয়ালিটির উপরে আপনার বাজেটটা ভেরি করে। আমরা পুরো ফ্ল্যাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কোথায় কীভাবে ডেকোরেশনের কাজগুলো করছি। তো অবশ্যই আপনাদের ভালো লাগছে, ভালো লাগার মতন এরকম নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছি। আমাদের কাজগুলো কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম।